প্রতিটি গরিব পরিবারে একজন এমন সদস্য অবশ্যই থাকে যে কিনা সেই পরিবারটিকে দারিদ্রতা থেকে মুক্তি করে হাই ক্লাস ফ্যামিলিতে পরিবর্তন করতে পারে। আপনার পরিবারে আপনি সেই সদস্য হতে পারেন। ঘৃণা করা হলো সেই সকল মূর্খ লোকেদের কাজ যারা মনে করে যে তারা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবে। এতে লোকেদের কোনো যায় আসে না যে আপনি কতটা দুঃখী আছেন, কতটা হতাশ আছেন, কতটা ভেঙে পড়েছেন। এই জন্যেই আপনার কাজ শুধুমাত্র এটি হওয়া উচিত যে আপনি কোনো অবস্থাতেই যেন নিজের কাজ না ছেড়ে দেন। জীবন হলো 2 চাকার সাইকেলের মতো, ব্যালেন্স ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি চলতে থাকবেন। যতই কম বলবেন ততই প্রভাবশালী আপনার শব্দ হবে। কারো দয়া ও করুণার ভরসায় আপনি বেশি দিন বাঁচতে পারবেন না। এই জন্যেই এটির আশা না করে নিজের জীবনকে কন্টিনিউ করুন। প্রতিবার তর্ক করাই কিন্তু একমাত্র অপশন হয় না। আপনি চাইলে সোজাসুজি এটাও বলতে পারেন যে আমি এই কথায় সহমত নই। প্রত্যাশা এবং বিশ্বাসের মধ্যে সবথেকে বড় পার্থক্য এটাই যে প্রত্যাশা ভেঙে গেলে আপনি আবার নিজেকে সামলে নিতে পারবেন, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে নয়। যখনই আপনার মনে হবে যে আপনি নিজের পরিশ্রমের হিসেবে ফল পাচ্ছেন না, তো সেই সময় নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করুন যে আপনার পরিশ্রমে কোনো ভুল হচ্ছে না তো। যদি আপনার শৈশবকালটি ভালো না হয়ে থাকে তাহলে আপনি নিজের থেকে ছোটদের শৈশবটিকে মেমোরেবল তৈরি করুন। কারণ আপনার কাছে কেবলমাত্র একটি শৈশব ছিল আর তাদের কাছেও কেবলমাত্র একটি শৈশব আছে। বয়স্ক হওয়ায় একটি জিনিসের শান্তি অবশ্যই আছে যে আমরা কম বয়সে মারা যাচ্ছি না। কখনো কখনো সবকিছুকে পাওয়ার জন্যে আগে সবকিছুকে হারাতে হয়। যতটা আপনি নিজের টেনশনগুলিকে সিরিয়াসলি নেন ততটা সিরিয়াসলি কেউ আপনার টেনশনগুলিকে নেয় না। আর এই জন্যেই আপনাকেও নিজের টেনশনগুলিকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়, কারণ টেনশন করার নেতিবাচক প্রভাব আপনারই ওপর পড়বে। যদি আপনি বর্তমানে কোনো সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছেন, তো এক্ষেত্রে আপনার ভাবনা সমস্যাটির পরিবর্তে তার সমাধানের ওপর কেন্দ্রিত হওয়া উচিত। হিংসে করা লোকেদের জন্য জীবন অনেক ছোট, এই জন্যেই হিংসে করার পরিবর্তে নিজের কাজের ওপর ধ্যান দেওয়া 1000 গুণ ভালো। যদি আপনি প্রথমবারেই সফল হচ্ছেন না, তো মনে রাখবেন যে আপনার মধ্যে এবং মহান লোকেদের মধ্যে একটি বড় মিল রয়েছে, কারণ তারাও প্রথমবারে সফল হয়নি। আজ আপনি কতই উপার্জন করুন না কেন, আপনাকে নিজের বয়সকালের জন্য অর্থ সঞ্চয় করে রাখা উচিত। কি বড়ই অদ্ভুত ব্যাপার যে বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে আজ আমরা সেই জায়গায় সেই মুহূর্তে অবস্থান করছি যেখানে আমাদের মনে কিছু করার ইচ্ছে তৈরি হচ্ছে। লোকেরা আপনার ব্যাপারে কি ভাবে এটি ভাবা আপনার কাজ নয়। যদি আপনি তাদের কাজ করছেন তাহলে আপনার কাজ কে করবে? যদি আপনি বয়স্ক না হয়েই অতীত এবং ভবিষ্যৎকে দেখতে চান, তাহলে নিজের থেকে বেশি বয়সী ব্যক্তিদের সাথে অবশ্যই টাইম স্পেন্ড করুন, কারণ অনুভব বয়সের সাথেই তৈরি হয়। আপনার খুশির মালিক কেবলমাত্র আপনি নিজেই। ক্ষমা করতে শিখুন। ক্ষমা তারাই করতে পারে যারা সঠিক হয়, আর নিজের এই সঠিক ভাবটিকে ক্ষমা না করে কলুষিত করবেন না। মানুষ নিজের ভুলের সময় তো নিজের উকিল হয়ে যায় ঠিকই, কিন্তু অপরের ভুলের বেলা জাজ হয়ে যায়। কখনোই কোনো মূর্খ ব্যক্তির মধ্যে ভুল খোঁজা উচিত নয়, কারণ এমনটা করলে সে আপনাকে ঘৃণা করতে শুরু করে দেবে। কিন্তু কোনো বুদ্ধিমান ব্যক্তির ভুল খুঁজলে সে আপনাকে ঘৃণা করার পরিবর্তে ধন্যবাদ জানাবে। আসলে হয় কি, অনেক সময় মনে হয় যে আপনি হয়তো হেরে যাচ্ছেন, কিন্তু আসলে সেই সময়ে আপনি এটা জানতে পারেন না যে আপনি সফলতার কতটা কাছে আছেন। এই পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসগুলিকে দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলিকে কেবলমাত্র অনুভব করা যায়। কোনো ব্যক্তির বাস্তবিক রূপকে জানতে চাইলে আপনি শুধু তাকে এটি বলুন যে আমি খুবই সমস্যায় আছি। কেউ একা থাকে তো আবার কেউ একাই থেকে যায়। এই মতলবী দুনিয়ায় 4 জন লোক তখনই আপনার সাথে থাকবে যখন আপনি মারা যাবেন। সারা জীবন শুধু এটি ভেবেই কাটিয়ে দিলেন যে যদি এটি করি তাহলে 4টি লোক কি বলবে, যদি ওই কাজটি না করি তাহলে সমাজের 4টি লোক কি বলবে। যখন মৃত্যু হলো তো জানা গেল যে ওই 4টি লোক তো শুধুমাত্র বলহরি হরিবল ছাড়া আর কিছুই বলল না। আপনি নত হলেই যদি কোনো সম্পর্ক টিকে যায় তাহলে নত হয়ে যান, কিন্তু যদি প্রতিবার আপনাকেই কোনো দোষ ছাড়া নত হতে হয় তাহলে থেমে যান। কঠিন পরিস্থিতিতে না তো দুঃখী হবেন আর না তো ভালো পরিস্থিতিতে উৎফুল্ল হবেন। একটা সময় ছিল যখন রবিবার এলেই খুব আনন্দ হতো, কিন্তু আজ সেই রবিবারটিতেও ভেজাল হয়ে গেছে। ইস, যদি সেই সকল লোকেদের কাছে একটু সময় থাকতো যাদের কিনা সম্পর্ক তো আছে কিন্তু সেই সম্পর্কের জন্য সময়ই নেই, কতই না ভালো হতো। জীবনের বড় বড় শিক্ষাগুলি কখনোই বই থেকে পাওয়া যায় না। কঠিন পরিস্থিতিতে লোকেরা আপনার কাছে পরামর্শ চায় না, চায় আপনার সঙ্গ। যদি আপনি তাদের সঙ্গ দিতে না পারেন তাহলে না চাইতে পরামর্শও দেবেন না। যদি আপনি নিজের জীবনে কোনো উদ্দেশ্যকে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি শুধুমাত্র খুশি থাকতে শিখুন। ছোটবেলায় আপনাকে সবাই ভালোবাসতো, মৃত্যুর পরও আপনাকে সবাই ভালোবাসবে। বাকি এর মধ্যের সময়টিতে আপনাকে নিজেকেই খুশি রাখতে শিখতে হবে। দামের পরিবর্তে কোনো জিনিসের মূল্যকে বোঝা শিখুন।
এই পৃথিবীতে আয়নাই হলো এমন একমাত্র বন্ধু যে কিনা কোনোদিনই হাসবে না যদি আপনি কান্না করেন। জীবনকে সহজ বানানোর জন্য কিছু করবেন না, এর থেকে বহুগুণ উত্তম নিজেকে মজবুত বানানোর জন্য কাজ করা। পড়ে যাওয়াতে লজ্জার কোনো ব্যাপার নেই, লজ্জার ব্যাপার তো হলো এই যে যখন আপনি পড়ে যাওয়ার পর আর উঠতে চান না। যোদ্ধা কেবলমাত্র বিজয়ীদের বলে না, যোদ্ধা তো তাদেরকে বলে যারা লড়াই করে। যদি বারবার আপনাকে লোকেরা দুঃখ দিচ্ছে তাহলে আপনি ক্ষমা করতে শিখুন। কঠিন পরিস্থিতি ঠিক পর্বতের মতো জিনিস, যখন আপনি সমস্ত বাধা বিপত্তিকে পার করে এই পর্বতের চূড়ায় পৌঁছান তখন আপনি এর সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন। প্রতিদিন সকালে নিজেকে এই কথাটিকে মনে করিয়ে দিন যে এতে কোনো যায় আসে না যে আপনার লাইফ কতটা হার্ড, যায় আসে এই ব্যাপারটিতে যে আপনি নিজে কতটা হার্ড। যদি কেউ আপনার নিন্দা করে তো তার মানে আপনি অনেক ভাগ্যবান, কারণ এতে আপনি ফ্রিতে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছেন। আমাদের নিজেদের বাস্তবিক রূপকে কোথাও খুঁজে পাওয়া যায় না, বরং এই বাস্তবিক রূপকে নিজেকে বানিয়ে নিতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনের দরজাটি বন্ধ রয়েছে, কিন্তু সেই সময় আপনি এটা জানেন না যে আপনার জন্য আরও কতগুলি দরজা খোলা রয়েছে। সেই কাজটিকেই করুন যা করা উচিত, সেই কাজ নয় যা সহজ। যদি আপনার কাছে সেই কাজগুলি করার সময় নেই যা করা উচিত, তো কমপক্ষে সেই কাজগুলিকেও করবেন না যা অনুচিত। অন্যদের থেকে আলাদা হওয়ার মানে ভুল হওয়া নয়। আরাম করা এবং কিছুক্ষণ ব্রেক নেওয়া একটি অপশন হতে পারে, কিন্তু হার স্বীকার করে নেওয়া এবং কিছু না করা যেন কোনো অপশন না হয়। ইয়েস অ্যান্ড নো এই দুটি শব্দকে যদি সঠিক সময়ে জীবনে ব্যবহার করতে শিখে যান তাহলে কোনোদিনই আফসোস হবে না। আপনার ভাবনাই আপনার সীমা। আপনি চাইলে দয়ালু হতে পারেন, কারণ দয়ালু হওয়ার আফসোস কোনোদিনই হয় না। স্বপ্নকে সত্যি করার প্রথম পদক্ষেপ হলো স্বপ্ন দেখতে শেখা। জীবন অনেক সহজ হয়ে যাবে যদি আপনি ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা শিখে যান। কঠিন দিনের পরিভাষা হলো সেই দিন যা আপনাকে শক্তিশালী তৈরি করে। যদি লোকেরা আপনার লক্ষ্যের ওপর হাসছে না, তো তার মানে আপনার লক্ষ্য অনেক ছোট রয়েছে। দুঃখ তাদের কারণে হয় না যারা সঙ্গ দেয় না, দুঃখ তো তাদের কারণে হয় যারা সঙ্গ দেওয়ার ড্রামা করে। একটি দীর্ঘশ্বাস নিন এবং রিল্যাক্স, কারণ কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। এতে কোনো যায় আসে না যে আপনি কতটা সৎ। কিছুদিন পর লোকেরা আপনার ওপর এমনিতেই বোর হয়ে যাবে। একটি ভালো সম্পর্ক হলো সেটি যে আপনার অতীতকে গ্রহণ করবে, বর্তমানে সঙ্গ দেবে এবং আপনার ভবিষ্যৎকে উৎসাহিত করবে। লোকেদেরকে নিজের স্বপ্নের ব্যাপারে বলে লাভ নেই, তাদেরকে দেখিয়ে দিন। এবং শেষে সফল তো আপনাকে হতেই হবে, কারণ আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।